হাই বন্ধুরা, এবার অপারেশন হবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের ফুল কোর্সের চতুর্থ পার্ট। একদম টোটালি বিস্তারিত এখানে বর্ণনা করা হবে লোগো এবং ব্যানারের। তো আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে চলো স্ক্রিনে যাওয়া যাক। এ দেখো, অটোতে দিয়ে যদি আমি ছেড়ে দিই এভাবে ধরে, তাহলে সব একবারে চলে যাবে, এটা টেমপ্লেট হয়ে গেল। যদি আমি রিট্রাই মারে যদি ম্যাজিক দিয়ে মারি, তো এইভাবে ম্যাজিক দিয়ে কেটে কেটে যাবে, ঠিক আছে? এভাবে যেখানে টলবো সেখানে যাবে। যদি আমি ম্যানুয়ালি মারি, ম্যানুয়ালি এই যে এইভাবে নির্দিষ্ট নিয়ে এই যে এটা দিয়ে বড় করতে পারি, মানে অ্যাডোবি ফটোশপের মতো আর কি। এটা আর কি তোমার টেমপ্লেট বানানোর জন্য। আবার রিপেয়ার যদি কোথাও মনে করো ভুল হয়ে গেছে, এখানে রিপেয়ারে ক্লিক দিয়ে এখানে ডলে দিলে ওইগুলো পূরণ হয়ে যাবে। তো সব মিলাই এটা অ্যাডোবি ফটোশপের কাজ করবে। এখানে অটো দিয়ে একবারে রিমুভ করে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম, এবার সেভ দিয়ে দিলাম, এবার ফিনিশ দিয়ে দিলাম। তো এবার বন্ধু, আমি যে পিক্সেল ল্যাবে বানিয়েছি এটা আমি একটু ছোট করব এখন। তুমি একটু মজার বিষয়টা দেখো, এই কালোর মধ্যে রাখবে, হ্যাঁ বন্ধু। এখানে আমি এবার ছবি, তুমি তোমার ছবিও দিতে পারো। তুমি আরেকবার দেখো, এইখানে ছিল টেক্সটে, এইখানে মাঝেরটা চাপ দিবে, এই যে ইনপুটে চাপ দিবে, এই যে এখানে গ্যালারিতে চাপ দিবে, এখানে অ্যালামে চাপ দাও, এখানে বাংলাদেশের ছবিটা আনো। তো বাংলাদেশের ছবিটা এই যে ইরাসারে আছে বন্ধু। এখানেও দেখো সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু এটা সাদা না, এটা হচ্ছে টেমপ্লেট হয়ে গেছে। তো এখানে আমি একটু, এটা কেমন হয়ে গেছে দেখছো? এটা যেই ভিডিওর উপর রাখবো নিচ থেকে ভিডিওটাও দেখা যাবে, এটাকে বলে টেমপ্লেট। এই দেখো, দেখেছো দেখেছো বন্ধু? এই ছবির মাঝখান দিয়ে সবকিছু দেখা যাচ্ছে, নিচের লেখাগুলো। এটা দেখি। এখন আমি কি করব বলো দেখি বন্ধু। এই যে এই পাশে আসবো না, এখানে ক্লিক দিব, এখানে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে টেমপ্লেট আছে না, এটা রিমুভ করে দিব। তো এখানে কি বুঝলে বন্ধু? এখানে এটা টেমপ্লেট ব্যানার হয়ে গেল, এবং টেমপ্লেট ব্যানার এখানে এক্সপোর্ট দিয়ে দেবো ইমেজ, এখানে সেভ টু গ্যালারি দিয়ে দেবো। তো সর্বপ্রথম তোমাকে আমি প্রুফটা দেখাই। আমি ইউটিউবে চলে যাচ্ছি, দেখো বন্ধু, ইওর চ্যানেল। এই দেখো বন্ধু, এখানে আমার টেমপ্লেট কিছু নেই। তো আমি এখন টেমপ্লেটটি আপলোড করব। এখানে চলে গেলাম, এখানে আমার চ্যানেলে চলে গেলাম। এই যে এখানে ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ আইকনে ক্লিক দিলাম, এইখানে ক্লিক, এখানে এই লোগোর পরে ক্লিক দাও। এখান থেকে এই যে ইওর চ্যানেলে চলে যাও, ইওর চ্যানেলে চলে গিয়ে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দাও, এখানে কন্টিনিউ নিচেরটা, এখানে বন্ধু এই যে ব্র্যান্ডিং, এখানে ক্লিক দেবে, ঠিক আছে? এবার তোমার ব্যানারটি আপলোড দেওয়ার জন্য এখানে এই যে এখানে ক্লিক দাও, এখানে এখন ব্রাউজ করো তুমি যেটা আমরা বানিয়েছি টেমপ্লেট, এখানে ক্লিক দাও। এই দেখো বন্ধু, এই যে এখানে পিক্সেল ল্যাবে আছে, এই যে এইটা আমরা বানিয়েছি। দেখো বন্ধু, পিকটি কেমন হয়ে গেছে, একদম মাপ টু মাপ। আর একটু ইউটা আর একটু ডান পাশে সরানো লাগতো, তো এখানে ডান করে দাও। এখন চলো আমরা আমাদের ইউটিউবে গিয়ে দেখি। দেখো এখানে চলে আসবে, এখন আসেনি, ওইখানে তো পাবলিশই দিনই, আসবে কিভাবে? ওকে পাবলিশ দাও। এখন যাও, এই দেখো বন্ধু, এটি আপাতত ব্যানার হয়ে গিয়েছে। তো আমি চাইছি এখানে একটি লোগো দিয়ে দেবো এইভাবেই ছোট করে। তুমি তোমার ছবি দিয়েও দিতে পারবে। তার জন্য পিক্সেল ল্যাবে আরেকবার যাব, এখানে ক্রস দাও, বিজ্ঞাপন দেখাবে। তো এই যে এখানে সিলেক্ট করবে, এখানে ইমেজ সাইজে সিলেক্ট করবে, এখানে ইমেজ সাইজ দিতে হবে ইউটিউব প্রোফাইল পিকচার, এখানে ওকে দিবে। এখানে ওকে দেওয়ার পরে বন্ধু এখানে কাজ আছে, হচ্ছে ফ্রম গ্যালারি। মাপটা তো আমরা নির্দিষ্ট জানি না, এই জন্য মাপটা নিব, এই যে ডাউনলোড করলাম না,
ওইটা নিব, এখানে ক্লিক দাও, এই যে ডাউনলোডের পর ক্লিক দাও, এই যে এটা আমাদের প্রোফাইলের মাপ, তো এখানে ক্লিক দাও, এটার উপরে ক্লিক দাও। এখন এটার ইমেজ সাইজটা দিবে প্রোফাইল পিক্সেল, তো ঠিক আছে। এখন এগুলো একটু বড় করে দাও, এটা এভাবে দিলাম। এখানে থেকে আমি এখানে একটা জিনিস বিষয় আছে বন্ধু, এই যে এখানে ক্লিক দিয়ে টেমপ্লেটে ক্লিক দিলে ছবিটা রিমুভ হয়ে যাবে। এখন তুমি এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক দাও, এখানে ক্লিক দাও, সেভ দিলাম। এখন বন্ধু আমি আবার ইউটিউবে চলে গেলাম, এখান থেকে এই যে আপলোডের লোগো উপরেরটা, এখান থেকে আমি ব্রাউজ করে আমার বাংলাদেশ, এখানে বাংলাদেশের ইসের জায়গা তুমি তোমার ছবিও দিতে পারবে। তো এই যে আমার লোগোটা, এটা আমি দিলাম। দেখো বন্ধু, আর একটু বড় করে দিতে পারতাম, তো এখানে ডান করে দিলাম। ডান করে যে পাবলিশে ক্লিক দিতে হবে। দেখো বন্ধু, এখানে ওকে হয়ে গেছে অলরেডি আমাদের লোগোটা। তো আমরা আমাদের চ্যানেলে চলে যাই, এখানে দুইবার রিফ্রেশ করো, চলে আসবে। দেখো এখনো আসেনি, দেখি এখানে কোনো ডিফল্ট আছে কিনা। না, এখানে ওকে আছে, অবশ্যই আসবে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই দেখো চলে আসছে অলরেডি, কিছুক্ষণ সময় লাগবে লোগোটা আসতে, কিন্তু এখানে তুমি দেখো এই যে চলে এসেছে, অলরেডি চলে এসেছে। তো এখানে তুমি বিষয়টা দেখো, মোবাইল ব্রাউজার দিয়ে যদি যাও, এডিট চ্যানেলে যে তুমি যে এই দুইটা আইকন ডিঅ্যাক্টিভ করে দিবে। এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, নিজের মতো করে নতুন নতুন করে ব্যানার এবং লোগো তৈরি করো। বন্ধুরা, ভিডিও লিংথ ছোট করার জন্য দ্রুত শেষ করেছি, ভালো করে দেখানো হয়নি। একটু সময় নিয়ে কাজ করলে অবশ্যই ভালো হতো, বাট ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যেত, তোমাদের ধৈর্যর বাইরে চলে যেত। তাই তোমরা এই দুটি অ্যাপস নামিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত সাকসেস হবে। আমি শুধু তোমাদের বেসিকগুলো দেখিয়ে দেব এবং পরবর্তীতে অবশ্যই এইসব অ্যাপসের টিউটোরিয়াল দেব। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবে এবং বেশি বেশি প্র্যাকটিস করো। আরও নিত্য নতুন চমক নিয়ে আসছি, সাথেই থাকো।